সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। এবারে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনে কাজ করবে বিএনপি। কৃষিখাতকে স্বনির্ভর করা সহ বেকারদের কর্মসংস্থানের কথাও বলেন তারেক রহমান। রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে হবিগঞ্জে নিউ ফিল্ড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি বলেন, গেল 15 বছরে দেশ থেকে কমপক্ষে 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, যে টাকার মালিক এ দেশের জনগণ। জাতীয় নির্বাচনকে দ্বিমুখী লড়াই হিসেবে দেখছে সিপিডি। নির্বাচনে সব দল অংশগ্রহণের সুযোগ পায়নি, ফলে নির্বাচনী ইশতেহারে টেকসই সবুজ উন্নয়নের পুরো কাঠামো উঠে আসেনি। সকালে মহাখালীর ব্র্যাক সেন্টারে নির্বাচনী এলাকায় সবুজ ও টেকসই অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো খোন্দকার গোলাম মোয়াসেম। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফের ওয়াইকাং এলাকায় গুরুতর আহত শিশু হুজাইফা 27 দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। সকাল 9:45 রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে তার মৃত্যু হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন হুজাইফার চাচা মৌলভী শওকত আলী। মরদেহ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে। জাতীয় নির্বাচন নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে আগ্রহ। আন্তর্জাতিক প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্টের বিশ্লেষণে উঠে এসেছে, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নতুন সমীকরণ। দ্য নিউ বাংলাদেশ ইজ অনলি হাফ বিল শিরোনামের এক নিবন্ধে গণমাধ্যমটির দাবি, আগামী নির্বাচনে জয়ের ক্ষেত্রে ফেভারিট হিসেবে এগিয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট। এই ছিল মোহনা সংবাদের এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।